ব্রাইডাল লোকেশনে আমি যখন ১.৫ ঘন্টা লেট করে পৌঁছাই, তখন আমার ব্রাইডের রিয়াকশন কী ছিল এবং এই অ্যাপয়েন্টমেন্টে আমি কি ফেস করেছি তা নিয়ে থাকছে আজকের ফুল অ্যাপয়েন্টমেন্ট ব্লগটি। শুরুতেই বলে রাখি, এটি আমার ২২ জুলাইয়ের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেদিন আবার আমার ইনকোর্স পরীক্ষা ছিল। তো আমি সকাল সকাল বের হয়ে যাই ইনকোর্স পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ জ্যামে বসেছিলাম, তো ভাবলাম আমার হাতের ফ্রেশ টেনটাও আপনাদের সাথে শেয়ার করি। এবং আমি ভার্সিটিতে পৌঁছে যাওয়ার পর আমার ডিপার্টমেন্টে যাওয়ার আগে আমাকে এই করিডোরটা পার হতে হয়, এবং যেটা আমাকে বরাবর একটা হরর মুভির ভাইব দেয়। কিন্তু কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমি আমার ডিপার্টমেন্টে চলে যাই অ্যান্ড এক্সাম শেষ করে আমি এই পুকুর ঘাটটাতে বসি, যেটা আমার সবচাইতে পছন্দের জায়গা, কারণ এখানে বসলে এত বেশি রিল্যাক্সিং লাগে। এরপর সব কাজ শেষ করে আমি বাসে উঠে যাই, যেহেতু আমার লোকেশনটা ছিল গাজীপুরের মাওনা চৌরাস্তা, যেটা আবার আমার বাসার খুব কাছে। অ্যান্ড লুক অ্যাট দিস গাইস, ওই দিনের আকাশটা এত বেশি সুন্দর ছিল, আপনারা জাস্ট ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এবং আমি আরেকটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন। অ্যান্ড হিয়ার ইট ইজ চেরি ফুল। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে মূলত এর দেখা মেলে। এই ফুলটা দেখতে এত বেশি সুন্দর লাগে। দেন আমি বাসায় পৌঁছায় যাই, যেহেতু আমি লেট ছিলাম। কোনো মতো শাওয়ার নিয়ে আমি রওনা হয়ে যাই, আর রাস্তার অবস্থা কিছুটা এইরকম ছিল। আমি মনে মনে জাস্ট এই রিয়াকশানটাই দিচ্ছিলাম, বাট কিছুই করার নাই। টানা বৃষ্টি হচ্ছিল। আমি লোকেশনে পৌঁছায় যাই, অ্যান্ড ব্রাইডের বাসার সামনের অবস্থা কিছুটা এইরকম ছিল। যেহেতু টানা বৃষ্টি হচ্ছিল, তাই সব জায়গায় এরকম কাদা কাদা। দেন ফ্রেশ অর্গানিক মেহেদি নিয়ে বসে যাই কাজে। এবং আমার মিষ্টি ব্রাইড, ও এত বেশি মিষ্টি ছিল যে আমি পুরো ১.৫ ঘন্টা লেট করে গিয়েছি, স্টিল ও আমাকে কিছুই বলেনি। এরপরে কাজ শুরু করেছি, কারণ ও অনেক বেশি কি বলবো, কোঅপারেটিভ ছিল, যে আমি যাওয়ার ১০ মিনিটের মধ্যেই কাজ শুরু করে দিয়েছিলাম আমি। তো প্রথমে নিচের পোর্শনটা দিয়েই শুরু করি। ও আমাকে আমারই করা একটা ডিজাইন কপি করতে বলেছিল, কিন্তু আমি হুবহু কপি করি নাই, কিছুটা কাস্টমাইজ করেছি। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি টার্কিশ গ্রিডটা ইউজ করছি। কেন জানি ব্রাইডাল কাজে আমার কাছে মনে হয় এখন যে টার্কিশ গ্রিডটা ইউজ না করলে মানে ব্রাইডাল কাজটা আর ব্রাইডাল কাজ মনে হয় না। আমার খুবই পছন্দ এই টার্কিশ গ্রিডটা। এরপরে হাতের তালুতে ব্রাইড চাচ্ছিল তার গ্রুমের নামটা লিখে দিই, এবং গ্রুমের নামটা ছিল আশিক। সো এখানে আমি লিখে দিয়েছিলাম আশিকস ব্রাইড। ব্রাইডও এভাবেই যাচ্ছিল। এবং এখানে আমার কাজ করতে একটু কষ্ট হয়েছে, কারণ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ব্রাইডের হাতের তালুর পার্টটা অনেক বেশি ছোট ছিল। সো এখানে আমার অনেক চাপিয়ে চাপিয়ে কাজ করা লেগেছে, যেটা একটু হ্যাসেল আমাকে পোহাতে হয়েছে, বাট ইটস ওকে, এটাই আমাদের কাজ। এবং আমার ব্রাইডও অনেক বেশি পছন্দ করেছিল। এবং হাতের তালুতে যেই প্যাটার্নটা আপনারা দেখছেন, এই প্যাটার্নটা ব্রাইড আমাকে আগেই বলে দিয়েছিল যে এটা যাতে আমি হুবহু রিক্রিয়েট করি। সো ওইভাবেই আমি কাজটা করছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। সো এখানে আমার 2টা পার্ট কমপ্লিট, নিচের 2টা পোর্শন কমপ্লিট করে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ব্রাইড অনেক বেশি পছন্দ করেছিল এই কাজটা, সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। এবং এটাই আমাদের আর্টিস্টদের সবচাইতে বড় পাওনা। দেন এখানে আমি ব্রাইডের 2টা পিকচারও অ্যাড করে দিই। তারপর উপরের সাইডের কাজটা শুরু করি। এখানে আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, যেহেতু আমি লেট ছিলাম। 2টা পার্টি সিমিলার রাখি, অ্যান্ড এভাবেই আমার আজকের অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার করা কাজটা তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এরপর আমি কাজ শেষ করে আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সো সবাই ভালো থাকবেন, বাই।